আমি আপনাদের উচ্ছে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার উচ্ছের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগবে, আর কোনো রকম তেতো ভাবও থাকবে না। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের উচ্ছের রেসিপিটা বানানো শুরু করা যাক। উচ্ছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি উচ্ছেগুলোকে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছিলাম। এখন আমি আপনাদের একটা উচ্ছে কেটে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে একটা উচ্ছে রেখেছিলাম। এবার প্রথমে মাছ বরাবর কেটে নিতে হবে। এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি হাফ করে নিচ্ছি। আর উচ্ছের যে বীজগুলো আছে সেইগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত উচ্ছেগুলোর মাঝখান থেকে বীজটা বাদ দিয়ে দিয়েছি। এখন একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। আর উচ্ছেগুলোকে কিন্তু আমি কাটার আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিয়েছিলাম। এবার উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতন লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি। এবার এইভাবে উল্টে পাল্টে প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে যদি উচ্ছেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু উচ্ছের তেতো ভাবটা একেবারেই চলে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে একটু টাইম নিয়ে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। উচ্ছেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে আরো 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নগুলো 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। তেলে যেহেতু লবণ ছিল তাই আদা বাটাটা দেওয়ার পরে তেলটা কিন্তু বেশি গায়ে ছিটকে এসে পড়বে না। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলে তেল কিন্তু গায়ে ছিটকে আসে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 মগজ বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন 4 মগজ নিয়ে মিক্সিতে খুব ভালো করে জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই মিশ্রণটি এখন দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 4 মগজ বাটাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। উচ্ছেগুলো কিন্তু ভাজার সময় একেবারে সেদ্ধ হয়ে গিয়েছিল, অল্প পরিমাণ জল দিলে কিন্তু হয়ে যাবে। এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চিমটে চিনি। চিনিটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে অল্প পরিমাণ চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি ও গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। একেবারে সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 4 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। আর উচ্ছেগুলো ভাজার সময় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল বা রান্না হয়ে গিয়েছিল, তাই অল্প সময় রান্না করে নিলে কিন্তু রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। 4 মিনিট হয়ে গেছে। ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আর মিশ্রণটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে।
এইভাবে একবার উচ্ছের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, অল্প মশলা দিয়ে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি উচ্ছের এই রেসিপিটা একটা বাটিতে করে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। উচ্ছের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।